তো সামনে তৃতীয় সোমবার, শ্রাবণ মাসে 4টে সোমবার। আপনি মহাদেবকে ভালোবাসা শ্রদ্ধা যদি দিতে না পারেন, কটু কথা বলে অন্য ধর্মের কাছে আমাদের সংস্কৃতিটাকে দয়া করে ছোট করবেন না। হাত জোর করে নিবেদন, হ্যাঁ, কখনো করবেন না। বাড়িতে ছেলেদের কানটা মুলে দেবেন। চ্যারিটি বিগিনস এট হোম। বাড়িটাই হচ্ছে বিদ্যালয় প্রথম, যে সবকিছু নিয়ে বিদ্রুপ হবে, আমাদের আরাধ্য দেব দেবী নিয়ে যেন বিদ্রুপ না হয়, কান মুলে শিখিয়ে দেবেন। ভালোবাসা এমন বস্তু, প্রেম এমন বস্তু, হিংস্র পশুকে পর্যন্ত প্রেমের স্পর্শ দিয়ে তাকেও বশ করে নিতে পারে। চৈতন্য মহাপ্রভু ঝাড়খণ্ডের বনপথে গিয়েছে, ব্যাঘ্রকে প্রেম দিতে পেরেছে, বাঘকে প্রেম দিতে পেরেছে। এমনি এমনি নয়, প্রেম থাকবে তবে তো সে দেবে। আমার প্রেম ছিল মহাপ্রভুর, প্রেমের ঠাকুর আমার মহাপ্রভু, এবং প্রেমে পরিপূর্ণ হৃদয়, তার থেকে শ্রেষ্ঠ বৈষ্ণব, তার থেকে প্রকৃত গৃহস্থ, প্রকৃত তত্ত্ববিদ আর দ্বিতীয় কেউ নেই। তিনি হচ্ছেন আমার মহাদেব। তিনিও ভালোবাসায় শ্রদ্ধায় বশ। আর শ্রদ্ধার জায়গায় আমরা কি দিতে পারছি? জল ঢালতে যাচ্ছি আর মুখের ভাষা, রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে। মানে অসভ্যতার শেষ। মা যদি খায় আর সেবার সময় সন্তান যদি এসে বলে মা আমাকে একটু দাও, মাকে উচ্ছিষ্ট দেবে না? বাৎসল্য স্নেহে আমাকে সেবা দিয়েছে, আমি গ্রহণ করেছি। আর তুমি যে ছুঁড়ে ফেলে দিলে এই বদরি গন্ধমাদল পর্বতে গিয়ে বিশল্য করণী হবে। আর তোমার মৃত্যুর দিনে এই শবরীর উচ্ছিষ্ট থেকে বিশল্য করণী বৃক্ষের জন্ম হবে, আর সেটাই তোমার প্রাণে সঞ্চার করবে। নিতাই গৌর প্রেমানন্দে। ভগবান উচ্ছিষ্ট গ্রহণ করলেন কেন? ভক্তি মিশ্রিত ডাক ছিল বলে। গদাধর প্রভু নয়ন বাড়ি দিয়ে চৈতন্য মহাপ্রভুর চরণ ভিজিয়ে দিয়েছেন। প্রভু কি আর ঘুমিয়ে থাকতে পারেন? সঙ্গে সঙ্গে উঠে গদাধরকে জড়িয়ে ধরেছে। বলো বলো রাধে, গতকাল নিশীতে তুমি কৃষ্ণ সেবা দিতে পেরেছ তো? তোমার কৃষ্ণ সেবা দিতে কষ্ট হয়নি তো? গদাধর প্রভু বললেন, প্রভু আমি তোমার রায়, আর তুমি যে আমার শ্যাম তা তো কেউ জানে না, কেউ চেনে না, কেউ জানে না, কেউ চেনে না, কেউ জানে না, কেউ চেনে না, কেউ চায় না, কেউ চেনে না। আমি তোমার রায় কিশোরী, কেউ জানে না, কেউ চেনে না। আমি তোমার রায় কিশোরী, কেউ জানে না, কেউ চেনে না। আমি তোমার রায় কিশোরী, কেউ চায় না, কেউ চেনে না। আমি তোমার রায় কিশোরী, কেউ জানে না, কেউ চেনে না। আমাকেও না, তোমাকেও না। তুমি বাঁকা নীল মণি, কেউ জানে না, কেউ চেনে না। তুমি বাঁকা নীল মণি, কেউ জানে না, কেউ চেনে না। তুমি বাঁকা নীল মণি, কেউ চায় না, কেউ চেনে না। দাঁড়িয়েছিলেন গৌর আনা ঠাকুর, অদ্বৈত আচার্য। বাহির দ্বার থেকে দর্শন করে চিৎকার করে বলে, প্রভু আর কেউ না জানুক, আর কেউ নাই চিনুক, প্রভু আমি চিনি, আমি জানি, আমি চিনি, আমি জানি, আমি চিনি, আমি জানি, আমি চিনি, আমি জানি। তুমি বাঁকা নীল মণি, আমি চিনি, আমি জানি। তুমি বাঁকা নীল মণি, আমি চিনি, আমি জানি। আর তুমি রাধা ঠাকুরানী, আমি চিনি, আমি জানি। তুমি রাধা ঠাকুরানী, আমি চিনি, আমি জানি। ভক্তের সঙ্গে ভগবান, রাধারানীর ভাব আর প্রেম ভিক্ষা নিয়ে ভগবান এলেন গৌরাঙ্গ হয়ে। কৃষ্ণ ভগবান, হ্যাঁ, কইছন তোয়া প্রেমা, কইছন মাধুরিমা, কইছন সুখে তুর ভোর। এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ভাবি কিছু না পাইলাম ওর। রাধারানীর ভাব আর প্রেম কেমন? যে ভাবে, যে প্রেমে কৃষ্ণকে জন্ম জন্মান্তর বেঁধেছে রাধা, সেই ভাব আর প্রেম ভগবান কৃষ্ণ আঁচল পেতে রাধার কাছে ধার করে সেই প্রেম ঋণ শোধবে বলে চৈতন্য হয়ে এসেছেন।
আর রাধারানী সেই চৈতন্যের সঙ্গী হবেন বলে নিজের ভাব প্রেম, হ্যাঁ নিজের ভাব প্রেম দান করেছে কৃষ্ণকে, কিন্তু নিজের স্বরূপটা নিয়ে এসেছে কোথায়? গদাধর রূপে। হরি বল। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি, চলো যাই নদিয়া, চলো যাই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি, চলো যাই নদিয়া, চলো যাই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়া। নাম ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে। কালো এখন চেনা দায়, এসেছে ব্রজের বাঁকা হরি কালো হরি সখা বল। দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। কালো বরণ না, আর তার কালো বরণ না, তার কালো বরণ নাই, তার কালো বরণ নাই। এবার রায় অঙ্গে অঙ্গ রেখে গুড় হলো তাই, আর তার কালো বরণ নাই, আয় অঙ্গে অঙ্গ রেখে গৌর হলো তাই। সেই ব্রজের বাঁকা, ব্রজের বাঁকা সেই কালো সখা কালো সখা খেলতে এলো এ ধরায়, চলো যাই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, রাধার প্রেমে ঋণী ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে। এবার হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় নিয়েছে। নাম সাধবে কিসে, সাধিবে কিসে, বাঁশি নাই রাধা নাম সাধবে কিসে, সাধিবে কিসে। বদন নেতায় গুণ গাই, গুণ গাই, চলো যাই নদিয়ায়। এসেছে হরি হরি বল। ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। আজকে ভক্তকে নিয়ে ভগবানের কি আনন্দ, হ্যাঁ আনন্দ হবে না? ভক্ত ভগবানের নাম গান গেয়ে কত আনন্দ পায়, আপনাদের কি বলার দরকার আছে?
এই সাত সকালে শুদ্ধ চিত্তে এখানে বসে পড়েছেন কেন? হরি কথা শুনবেন বলে। তাহলে আপনারা কত ভালোবাসেন? ঠিক তার থেকেও কোনো অংশে কম নয়, বরং বেশি আমার ঠাকুরজি, আমার ভগবান ভালোবাসেন ভক্ত সঙ্গ করতে। হরি বল, রাধে। তাই সহজই নিজ ভাবে দেখো প্রভুর গদ গদ অন্তর, সহচরি নিজ ভাবে ওরে গদ গদ অন্তর, তহি পুন দ্বিতীয় বিভা, তহি পুন দ্বিতীয় দিভা, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, দেখো আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দময় মহাপ্রভুর আনন্দ ধরে না, আনন্দময় মহাপ্রভুর আনন্দ ধরে না, আনন্দময় মহাপ্রভুর আনন্দ ধরে না, আনন্দময়ী মহাপ্রভুর আনন্দ ধরে না, প্রিয় গদা ধরে লয়ে আনন্দ ধরে না, রাধা ভাবে প্রেমে প্রভু আনন্দ ধরে না, গদা ধরে সঙ্গে লয়ে আনন্দ ধরে না, গদাধরকে সঙ্গে লয়ে আনন্দ ধরে না, গদাধরকে সঙ্গে লয়ে জয় আনন্দের বলিহারি, গদাধরে সঙ্গে গৌর হে, আহারে আহারে প্রভু আনন্দ ধরে না, তহি পুন দ্বিতীয় দিভা। কিন্তু ভক্তের ভাগ্যে সুখের দিন কম, দুঃখের দিন বেশি। প্রভুকে পেয়েছেন, কি আনন্দ ভক্তের, আবার ভক্তকে পেয়ে ভগবানেরও বড় আনন্দ, কিন্তু একটু পরে নিত্য লীলায় রাখতে হবে। প্রভাত হয়েছে, ঘরে যেতে হবে। সারা নিশি যুগলে ছিল, এবার যুগল ভঙ্গ হবে। হ্যাঁ, তাই প্রভুর আমার নয়ন থেকে অশ্রু ঝরছে। পুরো বড় জনি শেষে জাগে দুহু জয়ী ছন, পুরবর জনি শেষে জাগে দুহু জয়ী ছন, পুরব রজনী কিংবা পুরব রজনী শেষে, পুরবর জনি শেষে, পৌরব রজনী শেষে, পুরব রজনী শেষে, পৌরব রজনী শেষে, জাগি দুহু জয়ী ছন, উপচল তৈ ছন ভাব আরে কিবা, উপজল তৈ ছন ভাবে আরে কিবা, উপজল তৈ ছন ভাব আরে কিবা, উপজল তৈ ছন ভাব। প্রভুর নয়ন কমল জল অমিয় বচন খল, নয়ন কমল জল অমিয় বচন খল, নয়ন কমল জল অমিয় বচন খল, নয়ন কমল কমল জল অবিরত জল জল, নয়ন ধারায় বক্ষের বসন ভিজে যাচ্ছে। নয়ন কমল জল অমিয় বসন খল। সেই পূর্বের কথা স্মরণ হচ্ছে, রাধারানীকে হারিয়ে শ্যামসুন্দরের যেমতো অবস্থা হয়েছিল, আজ ভক্ত হারিয়ে ভক্তবৎসল ভগবান শ্রী গৌরাঙ্গের তাই অবস্থা। নয়ন কমল জল অমিয় বচন, নয়ন কমল জল অমিয় বচন খল, পূরবের ভাব পরকাশে আরে কিবা, পুরবের ভাব পরকাশে আরে কিবা, পুরবের ভাব পরকাশে আরে কিবা, পুরবের ভাব পরকাশ। পদকর্তা কলম দিচ্ছেন, আহা ভক্তের লাগি যার নয়ন ধারা ঝরে দিবানিশি, সো অনুভক্ত মজুমন সোয়ন ভকত মজুমন হুয়াত, রোষে ভরে কহে মোহন দাস আরে কিবা, রসি ভরে কহে মোহন দাস আরে কিবা, রসি ভরে কহে মোহন দাস। সো অনুভকত মজুমন হৌব।
যারা গৌরাঙ্গের স্পর্শ পেয়েছে তারা ধন্য, যারা গৌর সোনাকে হৃদয়ে ধারণ করে নিজেরাও সোনা হয়েছে সরগোস্বামী তারা ধন্য। এখন এই কলিকালে আজ থেকে 500-550 বছর আগে প্রভুর লীলা সম্পন্ন হয়েছে। কোনো ভক্ত যদি মনে মনে করে হাই রে হাই, আমি কেন গৌরাঙ্গের সময় জন্ম নিলাম না, কেন আমি গৌরাঙ্গের পরশ পেলাম না, হরি বল, তাহলে সে হবে বড় অভাগা। কেন? গৌরাঙ্গকে হৃদয়ে ধারণ করে যারা সোনা হয়েছে তাদের চরণও যদি কেউ ধরতে পারে তার জীবনও ধন্য হয়নি। তাই গৌর হরি হরি বল। এটাকেই বলছে আনুগত্য। আনুগত্য, ভজন রাজ্যে প্রবেশ করতে গেলে আনুগত্য সেবা। হরি বল। সৌনুভকত মজুমন হৌব রসভরে কহে মোহন দাস। রাধে। আজ ভাব বর্ণনা করলেন যিনি, তিনি হচ্ছেন পদকর্তা মোহনদাস ঠাকুর। হরি বল। ব্যাকত গৌরাঙ্গ অনুভাব রে ব্যাকত গৌরাঙ্গ অনুভাব রে, ব্যাকত গৌরাঙ্গ অনুভাব রে, ব্যাকত গৌরাঙ্গ অনুভাব রে, মরি মরি ব্যাকত গৌরাঙ্গ অনুভাব রে। ও ব্যাকত গৌরাঙ্গ অনুভাব রে, রঙ্গয়ন ভাবে রে, ব্যাকত গৌরাঙ্গয়ন ভাবে রে, মরি মরি ব্যাকত গৌরাঙ্গয়ন ভাবে রে, ব্যাকত গৌরাঙ্গয়ন ভাবে রে, মরি মরি ব্যাকত গৌরাঙ্গয়ন ভাবে রে, আহা মরি মরি ব্যাকত গৌরাঙ্গয়ন ভাবে রে, মরি মরি ব্যাকত গৌরাঙ্গয়ন ভাবে রে, আহা মরি মরি ব্যাকত গৌরাঙ্গয়ন ভাবে রে, মরি মরি ব্যাকত গৌরাঙ্গয়ন ভাবে রে, আহা মরি মরি ব্যাকত গৌরাঙ্গয়ন ভাবে রে, মরি মরি ব্যাকত গৌরাঙ্গয়ন ভাবে রে, আহা মরি মরি ব্যাকত গৌরাঙ্গয়ন ভাবে রে, মরি মরি গৌরাঙ্গয়ন ভাবে রে, আহা মরি মরি ব্যাকত গৌরাঙ্গয়ন ভাবে রে, 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 ব্যাকত গৌরাঙ্গয়ন ভাবে রে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। স্বর্গীয় চিত্তরঞ্জন সরকার, চঞ্চল সরকার ও চন্দন সরকারের স্মৃতির উদ্দেশ্যে এই লীলার ব্যয়ভার বহন করেছেন নমিতা সরকার,
পুত্রবধূ রিক্তা সরকার, প্রিয়াঙ্কা সরকার, কন্যা চম্পা সরকার, পুত্র নিতাই সরকার, জামাতা পরিতোষ সরকার, নাতি নাতনি চয়ন, নূপুর, সোম, চম্পক, নবন্যা ও সঙ্গীতা। যে সৎ উদ্দেশ্যে এই দান তারা দিয়েছেন সেই উদ্দেশ্য যেন সফল হয়, নিরোগ শরীরে তারা যেন আবারও প্রভুর সেবায় লাগতে পারে, কর্মক্ষেত্রে যেন সুপ্রতিষ্ঠিত হয়। সবার যেন কৃষ্ণপদে মতি হয় এই প্রার্থনা। আপনারা সকলে প্রাণ ভরে আশীর্বাদ করবেন তারা যেন আবারও গৌর গোবিন্দের সেবায় লাগতে পারে। কারণ একটা হরিবাসরের দাতাগণের এইরকম দান না থাকলে, ব্যয়ভার কিছু ভক্ত যদি বহন না করে, তাহলে এত বড় হরিবাসর চালানো বড় দুষ্কর এখনকার দিনে। সম্ভবত বছর 3 থেকে এখানে হরিনাম এই অষ্টকালীন নামযজ্ঞের শুভারম্ভ হয়েছে। আপনারা একটু দেখবেন, আপনাদের কাছে আমি একটু করজোড়ে নিবেদন করি, এখনকার সময় বড়ই ব্যয়বহুল। আপনারা দেখবেন যেন কোনোভাবে এই নামযজ্ঞ যেন থেমে না যায়, প্রত্যেক বছর উত্তর যেন আরো শ্রীবৃদ্ধি হয়। তাতে আপনারা যেটুকু পরিশ্রম করার, আর্থিক, কায়িক, মানসিক পরিশ্রম করার আপনারা একটু করবেন। হরি বল। আর আপনাদের সকলের কাছে নিবেদন, আপনারা সকলে এগিয়ে আসবেন, সাফল্যমণ্ডিত করার জন্য আগ্রহী হয়ে আপনারা সকলে এগিয়ে আসবেন। আমার ভগবানের ইচ্ছায় এই অনুষ্ঠানটা যখন শুরু হয়েছে, উত্তর আরো শ্রীবৃদ্ধি হবে, আর আপনারা আরো অনেক ভগবানের নাম গুণানুকীর্তন আপনারা আস্বাদন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার থেকে যারা গুরুজন, আমি আপনাদের সন্তান তুল্য, নাতির তুল্য, আমাকে প্রণাম করবেন না মা? হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম করবেন, গুরু গোসাইয়ের চরণে প্রণাম করবেন, আমার বৃন্দা দেবী, আমার গোবিন্দের চরণে প্রণাম করবেন। আমি অনেক নগণ্য, আমাকে প্রণাম করে আমাকে অপরাধী করবেন না। আপনাদের প্রণামের বিনিময়ে আপনাদেরকে দেবার মতো কোনো কিছু সাধ্য আমার নেই, তাই প্রণাম সেখানেই করবেন যেখানে সত্যিকারের মাথাটা নামালে কিছু পাবেন। আমার চরণে মাথা নামালে আমি তো অপরাধী হব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই পাশই আমাকে কেউ প্রণাম করবেন না, একটু হাত জোর করে প্রার্থনা করি, আমার ঠাকুরজির চরণে প্রণাম করবেন। কৃষ্ণপদে মতি হোক, বাবু আনন্দে থাক, নিরোগ শরীরে, সুস্থ শরীরে সে যেন ভালো মানুষের মতো মানুষ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও প্রভুজি আসুন, ভগবানের সঙ্গে ভক্তের একটু মনের কথা বলে লীলার মধ্যে প্রবেশ করি। অন্ধ সুরদাসের লেখা এই ভজন আমরা সবাই মিলে একটু ভগবানকে স্মরণ করি। প্রভুজি ও ও প্রভুজি, प्रभु मेरे अवगुण, 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 ध्वनि प्रभु मेरे अवगुण, चितना धरो
प्रभु मेरे अवगुण चित ना धरो। प्रभु मेरे अवगुण चित ना धरो। प्रभु मेरे अवगुण चित ना धरो। समदर्शी है नाम तिहारो। समदर्शी है नाम तिहार। चाहे तो पार करो चित ना धरो। प्रभु मेरे अवगुण चित ना धरो। प्रभु मेरे अवगुण चित ना धरो। प्रभु मेरे अवगुण चित ना धरो। রাধে। এর থেকে ভালো প্রার্থনার সময় আর হতে পারে না। এই প্রাতঃকালে ভগবানকে একটু আমরা সবাই বলবো, আস্তে আস্তে ভেতরে আস্তে। আস্তে মা, এটা কমে যাচ্ছে, একটু দেখবেন দাদা এটা সাউন্ডটা। রাধে। ভক্তের প্রার্থনা ভগবানের কাছে। হ্যাঁ, এই ভজনটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন সুরদাস, অন্ধ সুরদাস। বৃন্দাবনে চন্দ্র সরোবরে তার সমাধি আছে এখনো, যেখানে একটা অশ্বত্থ বৃক্ষের তলায়, পিপুল বৃক্ষের তলায় অন্ধ সুরদাস 25,000-এর বেশি কৃষ্ণ ভজন রচনা করেছে। তার মধ্যে একটা ভজন এটা। কি সুন্দর ভজন দেখুন। এক ভক্ত হরিবাসরে এসে ভগবানকে বলছে, কি বলছে না, প্রভু মেরো, হে প্রভু আমার অবগুণ। অবগুণ, গুণ মানে হরি বল, ভালো সত্তা, আর দোষ মানে খারাপ সত্তা। অবগুণ মানে দোষ। এত দোষ করেছি, এত পাপ করেছি, পাপ রাখার জায়গা নাই, তাই তোমার হরিবাসরে এসেছি। কেন না, তোমার কাছে এলে নাকি সবাই কৃপা পায়। তোমার নাম সমদর্শী, মানে সবাইকে সমানভাবে তুমি ভালোবাসো, তাই তোমার কাছে এসেছি। সমদর্শী নাম তিহার। समदर्शी है नाम तिहार। चाहे तो पार करो चित ना धरो। प्रभु मेरे अवगुण चित ना धरो। प्रभु मेरे अवगुण चित ना धरो। हे प्रभु मेरे अवगुण चित ना धरो। प्रभु मेरे अवगुण चित ना धरो। বাহ, ভগবানের কাছে যে সবাই সমান। এবার ভক্তকে যেন ভগবান বলছেন যে আমার কাছে যে সবাই সমান, তুই জানলি কোথা থেকে? বলে কেন প্রভু, তোমার মন্দিরে যখন যাই তখন দেখতে পাই ফল আমান্য করার জন্য একটা লোহার বটি থাকে, আবার একই লোহার বটির মতো অস্ত্র মাংসের দোকানেও থাকে। একটা দিয়ে ফল আমান্য হয়, ভগবানের সেবা হয়, আর একটা দিয়ে মানুষ জীব হত্যা হয়। একটা পুণ্যের কাজে লাগে, একটা পাপের কাজে লাগে। কিন্তু দুটি লোহার কাটারিকেই যদি পরশ পাথরের কাছে নিয়ে যায়, পরশ পাথরের কাজ হচ্ছে লোহাকে সোনা করা। পরশ পাথর তো কোনোদিন ভেদ করে বলবে না যে তুমি মন্দিরে ছিলে, পুণ্য করেছো বলে তোমাকেই সোনা করব, আর মাংসের দোকানের লোহাটাকে সোনা করব না। পরশ পাথরের কাছে সবাই সমান। আর এই জগতের মালিক তুমি, যা কিছু আছে সংসারে সব তোমারই সৃষ্টি। তাহলে পরশ পাথরের সৃষ্টিকর্তাও তুমি। পরশ পাথরের কাছে যখন সবাই কৃপা পায়, তোমার কাছেও নিশ্চয়ই সবাই কৃপা পাবে।
एक लोहा पूजा में राखत, एक रहत वैद घर पर, परस के मन दिधाना होता है, परस के मन दिधाना होता है। दोनों एक कांचन करो चित ना धरो। प्रभु मेरे आवा गुना दाई चितो गो ना बड़ी। धरो। प्रभु मेरे आवा गुना चित ना धरो। प्रभु मेरे आवा गुना चितो ना धरो। प्रभु मेरे आवा गुना चित ना धरो। ए भाई তুমি কি দেখেছো পরশ পাথর? খোকা দেখেছো পরশ পাথর? দেখেছো? দেখোনি? এই যে তুমি দেখেছো ভাই? দেখোনি? দেখলে আর কীর্তন করতে আসতে। বাবু মনে মনে ভাবছে কেন সামনে বসতে গেলাম রে বাবা। আপনারা যারা কীর্তন শুনছেন পরশ পাথর কেউ দেখেছেন? কেউ দেখেননি? আমার সঙ্গে যারা কীর্তন গাইছে তারাও দেখেনি। আর যে কীর্তনিয়া পরশ পাথরের গল্প শোনাচ্ছে সে নিজেও দেখে নাই। পরশ পাথর হচ্ছে গল্পের কথা। তা ভগবান বললেন যে গল্পের কথা তো সবাই বিশ্বাস করতে পারে না, ভক্তরা না হয় বিশ্বাস করবে, অভক্তরা যুক্তিবাদীরা তো বিশ্বাস করবে না। তাহলে ভগবানের কাছে সবাই সমান। হ্যাঁ, বাস্তব কোনো উদাহরণ আছে দেবার মতো? ভক্ত বলছে নিশ্চয়ই আছে প্রভু। एक नदिया एक नर कहावे, मैलो नीर भरो, मैलो नीर भरो। বাবা আমাদের ওখানে আছে অজয় নদ, সেই অজয় নদের জলকে বলে অজয় নদের জল। কলকাতায় আছে পচা ড্রেনের জল, সেই ড্রেনের জলকে বলে নর্দমার জল। একটা অজয় নদীর জল যখন গঙ্গায় গিয়ে পড়ে সেটাও পবিত্র গঙ্গার জল হয়। নর্দমার পচা জল গঙ্গায় যখন গিয়ে পড়ে সেটাও পবিত্র গঙ্গার জল হয়। মরা পচা গলা ড্রেনের জল সমস্ত কিছু পবিত্র হয় গঙ্গার পরশে। সেই গঙ্গার জন্ম যখন তোমার পত্র থেকে, বিষ্ণু চরণে জ্বালা ব্রহ্মা কমণ্ডলা, শিব জটারাজত দেবী গঙ্গে। সেই গঙ্গার যখন জন্ম তোমার চরণে থেকে, গঙ্গার কাছে যখন সবাই ঠাঁই পায়, তোমার চরণেও সবাই ঠাঁই পাবে এই প্রার্থনাই তোমায় জানাই। জব তো মিলে তব एक मन में हो, जब जन मिलकर एक ही बरनी हो, जब दोनों मिलकर एक ही बरनी हो। गंगा सुरेश्वरी नाम पायो, चितना धरो। प्रभु मेरे आवा गुना चितो ना धरो। प्रभु मेरे आवा गुना चित ना धरो। प्रभु मेरे आवा गुना चितो ना धरो। प्रभु मेरे आवा गुना चित ना धरो। এত সুন্দর ভগবানের সঙ্গে সম্পর্কের কথা, ভগবানের প্রতি ভক্তের আস্থার কথা যিনি রচনা করেছেন তিনি হচ্ছেন সুরদাস। এই সুরদাস অন্ধ ছিলেন, এত মিষ্টি মিষ্টি ভজন গান রচনা করেছেন। একদিন চন্দ্র সরোবর থেকে নিজের কুটিরে যাবেন, তা পরিত্যক্ত একটা কুয়া ছিল। চাষের কাজে আগেকার দিনে বড় বড় কুয়া থাকতো, কুয়া, কূপ।
সেই কূপের মধ্যে, পরিত্যক্ত কূপের মধ্যে সুরদাস পড়ে যায়, অন্ধ সুরদাস পড়ে যায়। তেষ্টায় খিদের জ্বালায় তার বুক ফেটে যায়, কিন্তু একটা মুখ থেকে শব্দ করেনি যে আমাকে বাঁচাও, কারণ তার আস্থা ছিল ভগবানের প্রতি, যে তার আশ্রিত ভক্তকে কখনোই ঠাকুরজি এইভাবে পড়ে থাকতে দেবে না। 3 দিন পরে এক গোপবালক এসে সুরদাসকে উপরে তুলেছে। হরি বল। অন্ধ সুরদাস তো, ওই গোপবালকের স্পর্শ পেয়ে সুরদাস অনুভব করেছে সাধারণ কোনো গোপবালক নয়, কারণ অদ্ভুত এক সুগন্ধ তার অঙ্গগন্ধে মিশে আছে। সুরদাস কাঁদতে কাঁদতে বললেন, প্রভু আমি অপেক্ষায় ছিলাম কখন তুমি আসবে, অবশেষে তুমি এসেছো, আমি তোমায় চিনতে পেরেছি। রাধে। ভগবান কৃপা করে সুরদাসকে তার 2টি নয়ন ফিরিয়ে দিলেন, যেন সুরদাস ভগবানকে দেখতে পায়। সুরদাস নয়ন পেল, সামনে দাঁড়িয়ে আছে যার এক কোনায় বিশ্ব ব্রহ্মাণ্ড ডুবে যায়, সেই ত্রিভঙ্গ বঙ্কিম থামে দাঁড়িয়ে আমার ত্রিভঙ্গ মুরারি। দর্শন করে সুরদাস কাঁদছে, প্রভু তুমি না চাইতেই আমাকে নয়ন দিয়েছো, এবার আমার একটা কাঙ্ক্ষিত বর তুমি দাও, আমি তোমার কাছে আরো একটি বর চাই, তুমি কৃপা করে সেই বর আমায় দাও। ভগবান বললেন, বলো সুরদাস তোমার কি প্রয়োজন? বলে, প্রভু তুমি না চাইতেই যে নয়ন আমাকে দিলে, কৃপা করে সেই নয়ন যুগল কেড়ে নিয়ে পুনরায় আমায় অন্ধ করে দাও। সুরদাসের কথা শুনে ভগবান চমকে উঠে বলে, সুরদাস মানুষ জীবন চায়, যৌবন চায়, মান চায়, সম্মান চায়, প্রতিপত্তি চায়, আমি না চাইতেই তোকে নয়ন দিলাম, আর সেই নয়ন পেয়ে তুই আবার নয়ন কেড়ে নিতে বলছিস? সুরদাস বলে, প্রভু গো আমার নয়ন ছিল না, আমি তোমায় ছাড়া কিছু জানতাম না, এখন নয়ন পেয়ে মায়ার সংসারে তাকিয়ে যদি আমি তোমাকে ভুলে যাই, যে নয়ন আমাকে তোমায় ভুলিয়ে দেবে সে নয়ন আমি চাই না। আর আমি নয়ন পেয়ে যে নয়নে তোমায় দর্শন করলাম, যে নয়নে তোমায় দেখি, সে নয়নে কি আর জগতে অন্য আন কিছু আমি দর্শন করতে পারি? তাই তুমি আমায় অন্ধ করে দাও। নয়ন পেয়েও যিনি পুনরায় অন্ধ হয়ে সারা জীবন গোবিন্দ ভজন করে গেলেন, তার নাম হচ্ছে অন্ধ সুরদাস। সেই সুরদাস বললেন, প্রভু মায়াবদ্ধ জীব, এই সংসারের সমস্ত কিছুই তোমার, মায়াও তোমার, মোহও তোমার। সে মায়াবদ্ধ মোহবদ্ধ জীব যদি বিপথে চলে যায়, তুমি কৃপা করে আঙুলটি ধরে যেন পথে এনেও। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি গো। সেই সুরদাস বললেন, প্রভু তুমি যেন কখনো ভেদ করো না, চরণ থেকে তোমার যেন কাউকে বঞ্চিত করো না। এক জীব এক ব্রহ্মা কহাবত, সুরদাস ঝগড়ো, সুরদাস ঝগড়ো, अज्ञानी से भेद होवे, अज्ञानी से भेद होवे। हे प्रभु যারা অজ্ঞানী তারা ভেদ করবে, কিন্তু তুমি জ্ঞানী, তুমি কেন ভেদ করবে? তুমি গাছে ফল রেখেছো, মানুষে খায়, পাখিতে খায়, পশুতে খায়, আবার নদীতেও জল রেখেছো, যা মানুষে খায়, পাখিতে খায়, পশুতেও খায়। अज्ञानी से भेद होवे, अज्ञानी से भेद होए। तुम ज्ञानी कहे भेद करो, चितना धरो। प्रभु मेरे आबगुना चितो ना धरो, प्रभु मेरे आबगुना
अवगुण प्रभु मेरे 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 अवगुण चितना धरो प्रभु मेरे अवगुण चितना धरो हरि प्रभु हरि मेरे अवगुण चितना धरो प्रभु मेरे अवगुण चितना धरो चितना धरो चितना धरो चितना धरो चितना धरो निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल। हरि बोल हरि बोल। आस्वाद्य বিষয় বস্তু কুঞ্জ বর্ণ, অনেকে বলে কুঞ্জ ভঙ্গ, কিন্তু আমি বিশ্বাস করি ভগবানের কুঞ্জ ভাঙার সাধ্য এই জগতে কারোর নাই। হরি বল। তাই কুঞ্জের বর্ণনা, কুঞ্জের মধ্যে রাধা গোবিন্দের বর্ণনা, এটাই হচ্ছে সেবা। কুঞ্জ ভেঙে কোনো লাভ নাই। যতদিন কুঞ্জে রাধা গোবিন্দ থাকবে, যতক্ষণ কুঞ্জে আমার গোবিন্দ ততক্ষণই যত অহংকার। কুঞ্জ যদি কৃষ্ণ শূন্য হয় তাহলে এই কুঞ্জের কোনো মূল্য নাই। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই কুঞ্জে রাখুন, কুঞ্জ থেকে তাড়াবেন না। রাখাটাই হচ্ছে সেবা। হরি বল। এই কুঞ্জেই নিত্যলীলায় রাখুন। এবার কুঞ্জ বর্ণন আস্বাদন করে আমরা নিত্যলীলায় রাধা গোবিন্দকে রাখবো। তা রাধা গোবিন্দ সুখের বিলাসে আছে। হ্যাঁ, বৃন্দাবনের যত পশু পাখি কীট পতঙ্গ বাইরে, বনের বাইরে রাত কাটিয়ে ভোর হবার সঙ্গে সঙ্গে বিলাস কুঞ্জের দ্বারে এসে ডাক দিতে শুরু করেছেন। প্রভাত হয়েছে, রাধা গোবিন্দকে জাগতে হবে। হ্যাঁ, তা রাধা গোবিন্দকে যুগলে কেমন লাগছে দেখার স্বাদ হলো অষ্টসখীর। প্রথমেই আমরা শুনবো জ্ঞানদাস ঠাকুরের পদাবলী, অষ্টসখীর বর্ণনা। অষ্টসখীর মুখে রাধাকৃষ্ণের বর্ণনা, যে কুঞ্জের মাঝে রাধাকৃষ্ণ কেমন আছে। আহা, অষ্টসখী বসে আছে, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, সুদেবী, রঙ্গদেবী, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা। এক সখী আরেক সখীকে বলছে, সখী না জানি কতই না মধুর, কতই না সুমধুর লাগে রাধা গোবিন্দ যুগলদ্বয়ে। আহা, যুগলকে কতই না সুন্দর দেখায়, আমরা যদি একবার দেখতে পেতাম। সখীদের মাঝে একজন বলে উঠলো যে সবাই যদি গিয়ে যুগল দর্শন করি, হ্যাঁ, তবে তবে রাধা গোবিন্দের যুগল ভঙ্গ হতে পারে। রাধে কেন? অতি ভক্তে গাজন শ্রেষ্ঠ, নাকি? দেখুন যা বলছি মায়েরা বলছে কি কীর্তন শুনছে গো। অতি ভক্তে গাজন শ্রেষ্ঠ না গাজন নষ্ট? হ্যাঁ, তা বলুন। তা বেশি যদি ভিড় করি আমরা, যুগল ভঙ্গ হতে পারে। তাই আমাদের মধ্যে ভালো বর্ণনা করতে পারে যে সে আগে যাবে, আর যুগল দর্শন করে এসে আমাদেরকে সেই যুগলের বর্ণনা দিয়ে আমাদের বহুদিনের মনোবাসনা পূর্ণ করবে। সব থেকে ভালো বর্ণনা দিতে পারত, তার নাম হচ্ছে চিত্রা, সুচিত্রা। সবাই পাঠালো চিত্রাকে, চিত্রা দর্শন করলো রাধা গোবিন্দ। আর দর্শন করে এসে কি বলছে জানেন? সখী তোরা আমায় পাঠালি রাধা গোবিন্দ দর্শন করতে, কিন্তু আমি কি দেখলাম জানিস? চিত্রা মেকং মায়া দৃষ্ট্বা কুণ্ড শ্যাম সরোবরে সন্তরন্তে সুখং ভাতি গৌরী কাচিত মরালিকা। তোরা আমায় পাঠালি ফুলের বিছানায় রাধা গোবিন্দ দেখতে, কিন্তু আমি কি দেখলাম জানিস? আমি দেখলাম একটা জল, আর সেই জলাশয়ে সরোবরে একটা মরালিনী মানে রাজহংসী পরমানন্দে সাঁতার কাটছে। ব্যাখ্যাটা জ্ঞানীগুণী মানুষ আছেন, আমি চিৎকার করে বলবো না। শ্যাম সুখ সায়রে রায় কমলিনী সাঁতার দিচ্ছে। সখীরা ভাব বুঝতে না পেরে বলছে, ধূত ছাই, ফুলের বিছানায় রাধা গোবিন্দ যুগল, আর তুই দেখে এলি জল, তাতে আবার হাস, তোর দ্বারা হবে না। ললিতা তুই যা, তুই গিয়ে দর্শন করে আয় রাধা গোবিন্দ যুগলে কেমন আছে। ললিতা এসেছে
আর এসে বিমোহিত হয়ে গেছে। অনেকক্ষণ হয়ে গেল, ললিতা আসছে না। অবশেষে দেখলো নয়ন ধারা বর্ষিত হচ্ছে ললিতার নয়ন যুগলে। এসে দাঁড়িয়েছে সখী সমাজে। সখীরা বলছে, ললিতা কি হয়েছে তোর নয়নে অশ্রুধারা? বলে, সখী চিত্রা দেখলো জল, আর আমি কি দেখলাম জানিস? দেখলাম মেঘ বিজুড়ি জড়া জড়ি। 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 সখীরে বিলাসে কুঞ্জ আলোকরি। মেঘ বিজুড়ি জড়া জড়ি। সখীরে বিলাসী কুঞ্জ ললিতারে ওরে বিশাখা দেখলাম বিলাসী কুঞ্জ আলো করি। মেঘ বিজুড়ি জড়া জড়ি। আমি কি দেখলাম? সজল জলদ কান্তিং কান্তাম আলিঙ্গা কান্তা কষিত কনক কান্তি রাধিকা ভাতি কুঞ্জে ভুবন গতম খণ্ডং কৃষ্ণ মেঘং প্রবন্যা ন চলতি পলমাত্রম চঞ্চলা চঞ্চলাপি। আমি কি দেখলাম? আমি দেখলাম একটা মেঘ। হ্যাঁ, মেঘ উঠলে বিদ্যুৎ উঠবে, আর বিদ্যুতের ধর্ম কি বলুন তো? চঞ্চলা। চোখের পলকটা না পড়তে পড়তে দেখবেন বিদ্যুতের ঝলকানি আসে আর যায়, তাই না? বিদ্যুতের স্বভাব চঞ্চলা, বেশিক্ষণ স্থায়ী হয় না। কিন্তু আজকে আমি কুঞ্জের ভেতর যে মেঘ দেখলাম সেই মেঘের নাম হচ্ছে শ্যাম মেঘ। আর কৃষ্ণ মেঘের এত জ্যোতি, রাধা নামক বিদ্যুৎ, রাই বিজুড়ি, সেই কৃষ্ণ মেঘকে ছেড়ে যেতেই চাইছে না। যেন মেঘ বিজুড়ি জড়া জড়ি। মেঘ বিজুড়ি জড়া জড়ি। ওই বিলাসে কুঞ্জ আলো করি। মেঘ বিজুড়ি জড়া সখীরে বিলাসে কুঞ্জ আলো করি। দেখবি আয় সহচরী। মেঘ বিজুড়ি আলো করি। দেখবি আয় সহচরী। কুঞ্জ আলো করি। দেখবি আয় সহচরী। কুঞ্জ আলো করি। মেঘ বিজুড়ি জড়া জড়ি। যে পদাবলিটা আমরা আস্বাদন করতে চলেছি, আমি আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা করব, কার কি আছে, কার কি পরিচয়, এই সমস্ত কিছু ভুলে আজকে আমরা সবাই ভেবে নিই যে আমরা 5 থেকে 7 বছরের গোপ বালক বা বালিকা। বিশুদ্ধ চিন্তা না থাকলে, শুদ্ধ চিত্ত না থাকলে এই লীলা আস্বাদন হবে না। কারণ এই লীলাতে এমন কিছু কথা আছে যা আপনি বাস্তবের সঙ্গে মেলাতে গেলে আপনি অপরাধী হবেন। বৃন্দাবনে যা হয় তা এখানে কোনোদিন হবে না। এই প্রাকৃত জগতের সঙ্গে প্রাকৃত লীলার কোনো তুলনাই নাই। তাই এখানে যা হয় ওখানে তা হবে না, আর ওখানে যা হয় এখানে কোনোদিন হবে না। তাই লীলার ভাবটা বুঝবেন, বাস্তবের সঙ্গে বেশি মেলাতে গেলে অপরাধী হয়ে যাবেন মাঝে মাঝে। তাই চিন্তা ভাবনা উত্তম রেখে একটু কথাগুলো অনুভব করুন ভাবরাজ্যে বসে। রাধা গোবিন্দ যুগলে আছে কিশোর আর কিশোরী। জ্ঞানদাস ঠাকুর কলম দিচ্ছে, কুসুম সেজ পরি কিশোরী কিশোর। ওরে কুসুম সেজ পরি কিশোরী কিশোর। কুসুম সেজ পরি
কুসুম সেজ পরি ফুলের বিছানায় কিশোরী কিশোর শ্যাম সুন্দর মদন মোহনার সেজ করে কিশোরী কিশোর দেখো ঘুমনো দুহু জনে হিয়ে হিয়ে আর ঘুমল দুহু তারা ঘুমাবল রে রাধা কৃষ্ণ ঘুমিয়ে আছে। কেমন করে আছে মা? ঘুমলো দুজনে হিয়ে হিয়ে জোর, মানে রাধারানীর হৃদয় আর গোবিন্দের হৃদয় এক জায়গায়। কতটা ভগবত প্রেমী হলে, কতটা ভগবত ভজনের অধিকারী হলে কেউ ভগবানের এত এত কাছে স্থান পেতে পারে। এই জাগতিক জগতে চাওয়া পাওয়া থাকে যতক্ষণ, যুগল হবার বাসনা থাকে ততক্ষণ, কিন্তু যখন একবার বাসনা মিটে যায় এক স্থানে তো থাকা দূরের কথা, দুজনের মুখ দুদিকে দাঁড়ায়। এটা জাগতিক জগতের কথা, কিন্তু অপ্রাকৃত জগতে রাধা গোবিন্দ যুগলে আছেন এখনো। যুগল কেমন? রাধারানীর হৃদয় গোবিন্দের হৃদয় এক স্থানে মিলে একাকার হয়ে আছে। আর শুধু কি তাই, অধনে অধর কিবা সখী ভুজে ভুজে বন্ধ, অধরে অধর কিবা ভুজে ভুজে বন্ধ, অধরে অধর কিবা বলে অধরে অধর মিশা, অধরে অধর মিশা, অধরামৃত পাবারে আশা, অধরে অধর মিশা, অধরামৃত পাবার আশায়, অধরে অধর মিশা, উড়ে জুড়ে চরণে চরণ একছন্দ, উড়ে উড়ে চরণ চরণ এক ছন্দ, তাহলে অধরে অধর হিয়ায় হিয়া কেমন ভাবে আছে? অধরে অধর এক হয়ে আছে। কেন আছে? মা সরস্বতী ভগবান পেতে চেয়েছিলেন, মা লক্ষ্মী নারায়ণ পেয়েছে, মা সরস্বতী বলছে প্রভু আমিও তোমায় চাই। নারায়ণ বলছে লক্ষ্মী তো সরস্বতী তুমি কি চাও? বলে আমি তোমার অধরামৃত সুধা চাও। নারায়ণ মনে মনে করলেন আমি কৃষ্ণ রূপে লীলা করব দাপর যুগে ব্রজবাসীর কাছে,
একদিন মাত্র চন্দ্রাবলীর কাছে যাব মনোবাসনা পূর্ণ করতে, তাতে রাধারানীর মান ভাঙাতে কেঁদে কেঁদে আমাকে মান সরোবর করতে হবে। আর তারপরে যদি আবার মা সরস্বতীর অধরামৃত চাই তাহলে হয়ে গেল, রাধারানীর মান আর কোনোদিন ভাঙবে না। গোবিন্দ রূপে আমি যাব, সরস্বতী তুমি হবে বৃন্দাবন মহারণ্যে বংশমে কং সমুদ্ভূতম, তুমি হবে বাঁশি, আমার অধরামৃত, আমার অধরে তুমি সবসময় থাকবে, অধরামৃত পান করবে। বংশী রূপে মা সরস্বতী জন্ম নিলেন, এত অধরামৃত সুধা আর ধরে রাখতে পারলেন না, তাই চারিদিকে ধ্বনি রূপে ছড়িয়ে দিলেন। এই যে বাঁশির ধ্বনিতে ভক্তদের প্রাণ গোবিন্দ চরণে পড়ে, এমনি ও বাঁশির ধ্বনি শুধু নয়, ওই ধ্বনি হচ্ছে অধরামৃত সুধা, যা ভক্তের হৃদয় কেড়ে নিয়ে গোবিন্দ চরণে পৌঁছে দেয়। তাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। শুধু কি তাই, আজকে পদকর্তার ভাবটা দেখুন, গোবিন্দের অধরামৃত সুধা পাবার জন্য সরস্বতী বাঁশি হচ্ছে, কিন্তু আজকে গোবিন্দ যেন কারোর অধরামৃত সুধা পাবার জন্য কাঙাল। বলে শ্যামের অধরে ধরে না গো, শ্যামের ধরে আর ধরে না গো, রাই কমলিনীর এতই মধু, ধরে আর ধরে না গো, রায় কমলিনী এতই মধু। বলে মুরলি তাই পান করে, হরি হরি এতই মধু, মুরলি তাই পান করে, কমলিনী এতই মধু, মুরলি তাই পান করে, কমলিনীর এত মধু, শ্যামের ধরে ধরো মিশা, জুড়ে জুড়ে চরণ চরণ এক ছন্দ। আর এই রাধা গোবিন্দ যুগল দয়ের শোভা এতই সুন্দর, পদকর্তা বলছে না যেন কুণ্ডল কনক জড়িত নীল মণি। ওরে কুণ্ডল কনক জড়িত নীল মণি, আর নব মেঘে ছড়া কেমন জড়াইয়াছে, নবমেঘে কেন জড়ায়ে আছে, আর নব মেঘে জড়ালো যেন সৌদামিনী। নবমেঘে জড়া হলো যেন সৌদামিনী, মানে বিদ্যুৎ, মেঘের যেন বিদ্যুৎ মানে একসঙ্গে একাকার হয়ে আছে। কুণ্ডল কনক জড়িত নীলমণি, জয়ছে যেমন করে সোনার মধ্যে নীলমণি একত্রিত হয়ে আছে। যাদের কাছে সোনার গহনা আছে তারা একটু গহনাগুলো দেখুন। সোনা তো এমনিতেই উজ্জ্বল, কিন্তু কুঁদ যন্ত্রে কারিগররা কুঁদে কুঁদে সোনাতে নকশা করে। সোনা এমনিতেই উজ্জ্বল, কনক এমনিতেই উজ্জ্বল, কিন্তু যে জায়গাটা কাজ করা আছে, সোনার গয়নার মধ্যে যে জায়গাটা কাজ করা আছে দেখবেন সেই জায়গাটা আরো বেশি উজ্জ্বল। সেই উজ্জ্বলতাকেও হার মানিয়েছে রাধারানীর অঙ্গকান্তি। শুধু তাই নয়, হ্যাঁ শুধু তাই নয়, রাধে রাধে আরো শোভাবর্ধিত করছে, সেই ছটা আরো বর্ধিত করছে কি, তাতে আবার জড়িয়ে আছে নীলমণি।
রাই সোনা শ্যাম নীলমণি, রাই সোনা শ্যাম নীলমণি, আমাদের রাই সোনা শ্যাম নীলমণি, আমাদের রাই সোনা শ্যাম নীলমণি, আমরা কাঁচা সোনা কিসে গুনি, রাই সোনা শ্যাম নীলমণি, আমার কাঁচা সোনা কিসে গুনি, রাই সোনা শ্যাম নীলমণি, কাঁচা সোনা কিসে গুনি, রাই সোনা শ্যাম নীলমণি। শিখি করে ভুজঙ্গিনী নাহি দুঃখ শো, শিখি করে ভুজঙ্গিনী নাহি দুঃখ সো, শিখি করে ভুজঙ্গিনী নাহি দুঃখ সো, যমুনার জলে গিয়ে ডুবো লোহিকো, আর যমুনার জলে গিয়ে ডুবো লোহিকো, কিবা যমুনার জলে গিয়ে ডুবো লোহিকো, যমুনার জলে গিয়ে ডুবো লোহিকো। পৃথিবীতে দেখাতে পারবেন শিখি করে ভুজঙ্গিনী মানে ময়ূর কোলে সাপ নাচিছে, যেন ময়ূর কোলে সাপে নাচিছে, ময়ূর কোলে সাপ নাচিছে, ময়ূর কোলে সাপে নাচিছে, আমি এই এখনই দেখে এলাম, ময়ূর কোলে সাপে নাচিছে, আমি এই এখনই দেখে এলাম, ওই বিলাস কুঞ্জ মাঝারে, এই হরি হরি এখনই বল। দেখে এলাম, বিলাসকুল যে মাঝারে, এই এখনই দেখে এলাম, বিলাসকুল যে মাঝারে, এই এখনই দেখে এলাম, দেখলাম ময়ূর কোলে সাপে নাচিছে, যমুনার জলে গিয়ে ডুবো লোহিকো। ময়ূর, ময়ূর সাপ যদি দেখতে পায়, ময়ূর সাপকে আস্ত রাখবে? কেটে ফেলবে। এটা প্রাকৃত জগতে হয়, কিন্তু অপ্রাকৃত জগতে বাবা এমন কিছু হয় যেখানে প্রেম আছে না, সেখানে সবকিছু বশ। এই তো কিছুদিন আগেই হবে, আমি দেখছিলাম মোবাইলেই, দেখছি একটা ভিডিও এলো, একটা বাঘ একটা মানুষের সঙ্গে এমনই বন্ধুত্ব, মানুষটাকে দেখলে একবারে জড়িয়ে ধরে, ছোটবেলা থেকে ভালোবাসা দিয়ে বড় করেছিল, এখন বাঘটা চিড়িয়াখানায় আছে, কিন্তু যখনই ওই মানুষটাকে দেখতে পায়, বাঘ হিংস্র, কিন্তু ওই মানুষটার কাছে প্রেমে এমন আবদ্ধ না, ওই মানুষটা এসে যখন দাঁড়ায়, মানুষটার একবারে কাঁধে ঝাঁপিয়ে পড়ে, কত প্রেমালিঙ্গন দেয়, কত চুম্বন দেয়, দেখে প্রাণ জুড়িয়ে যায়। একটা হিংস্র বাঘ ভালোবাসাই বশ হয় বাবা।